দড়িভেলানগর পশ্চিম পাড়ায় মরহুম নজরুল ইসলামের মাগফিরাত কামনায় দোয়া ও জিয়াফত অনুষ্ঠিত। নিজস্ব প্রতিবেদক সোহরাব হোসেন সুন্নি আল কাদবেরি, 1 এপ্রিল 2026। দড়িভেলানগর পশ্চিম পাড়ার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আব্দুল জলিল সাহেবের বড় ছেলে নজরুল ইসলামের ইন্তেকালের 3 দিন অতিবাহিত উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিল ও জিয়াফতের আয়োজন করা হয়েছে। আজ বুধবার মরহুমের নিজ বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম ও পাড়া প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, মিলাদ ও কিয়াম সম্পন্ন করা হয়। এরপর মরহুম নজরুল ইসলাম সহ বিশ্বের সকল ইমানদার মুসলিম উম্মাহর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে খাস মোনাজাত করা হয়। মরহুমের পরিবার জানায়, ইসলামী রীতি ও সুন্নাহর প্রতি শ্রদ্ধা রেখে শোকের 3 দিন অতিবাহিত হওয়ার পর এই আয়োজন করা হয়েছে। সাধারণত শোকের প্রথম 3 দিন পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা শোক সন্তপ্ত পরিবারকে খাবার দিয়ে সহায়তা করে থাকেন। 3 দিন পর পরিবারের পক্ষ থেকে এই দোয়ার আয়োজনের মাধ্যমে মরহুমের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে ইসলামের মানবিক গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয় যে, বুখারী শরীফের 12 নং হাদিস অনুযায়ী সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ কে জিজ্ঞাসা করেছিলেন, ইসলামে কোন কাজটি সবচেয়ে উত্তম? জবাবে নবী করিম বলেন, মানুষকে সালাম দেওয়া এবং ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। এই সুন্নাহর অনুসরণে অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক ও খাবার বিতরণ করা হয়। মরহুম নজরুল ইসলামের বিদেহী আত্মার চিরশান্তির জন্য তার শোকসন্তপ্ত পরিবার সর্বস্তরের মানুষের নিকট দোয়া প্রার্থনা করেছেন। বৃদ্ধি করে সোনার মদিনা কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ ধরিতে পৌঁছায়। সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন, তামাম আউলিয়ায়ে কেরাম, পাক পাঞ্জাতন, শুহাদায়ে কেরাম গণের নামে সালাম ও হাদিয়া পৌঁছায়।